মালয়েশিয়ায় কর্মী পাঠাতে এজেন্ট নির্বাচনের মানদণ্ড নিয়ে রুল। তো অনেকে আবার বলছে ভাই মালয়েশিয়ার শ্রমবাজার কি ঝুলে গেল নাকি। এখন বিস্তারিত বলবো যে ঝুলে গেল নাকি হচ্ছে 2025 সালে খুলবে কিনা এই প্রশ্ন আছে। মোটামুটি ধরে রাখেন যে এই বছর সম্ভাবনা খুব কম খোলার, যদি খোলে ইনশাল্লাহ 2026 সালে। পুরো ডিটেলস থাকবে, অনুরোধ থাকবে ভিডিওটা প্রপারলি দেখেন। আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম রাকিব অন ক্যামেরা। আশা করি সব অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একজন বাংলাদেশি ভাই সুযোগ পাবেন আমাদের এই চ্যানেল অর্থাৎ রাকিব অন ক্যামেরা থেকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাওয়ার সুযোগ। এটা করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কন্টিনিউয়াসলি কমেন্টস করবেন, বিকজ আপনি কমেন্টস করলে আমাদের কাছে রেকর্ড থাকবে আপনি কতগুলো কমেন্টস করছেন। সো এই কন্টেন্টে যারা দেখবেন প্লিজ ডু কমেন্টস। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাচ্ছি, একটু সময় লাগবে যেহেতু এটা একটা লং কন্টেন্ট। আমি সময়টা এই জন্য নিচ্ছি, আপনার প্রপারলি বুঝতে হবে যে কী হচ্ছে। আমি পুরো সিডিটা পড়ে শোনানোর পরে একটা প্রতিবেদন বেসিক্যালি আফটার দ্যাট বিষয়টা আর আমার মতো করে আপনাদেরকে বুঝে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বেসরকারি রিক্রুটিং এজেন্ট নির্বাচনের ক্ষেত্রে আরোপিত মানদণ্ড প্রশ্নে রুল জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার 18 ডিসেম্বর, এই গত বৃহস্পতিবার, বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক অনুষ্ঠান মন্ত্রণালয়ের 18 নভেম্বরের মানদণ্ড সংবলিত বিজ্ঞপ্তি কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা রুলে জানতে চাওয়া হয়েছে বলে এই যে পত্রিকার কথা বলতেছি ওই নিউজকে আইনজীবী রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এম আতিকুর রহমান জানিয়েছেন। ব্যারিস্টার এম আতিকুর রহমান বলেন, মানদণ্ড বিবেচনা একটি বিশেষ গোষ্ঠী মালয়েশিয়া কর্মী পাঠানোর ক্ষেত্রে রিক্রুটিং এজেন্ট হিসেবে নির্বাচিত হবে যা মনোপলি তৈরি করবে। আদালত রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এম আতিকুর রহমান। রাষ্ট্রপক্ষ ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব। এর আগে মালয়েশিয়া কর্মী প্রেরণের নতুন সুযোগ বেসরকারি রিক্রুটিং এজেন্সি সিলেকশন ক্রাইটেরিয়া বিষয়ে গত 18 নভেম্বর 2010টি মানদণ্ড উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেটা সিলেকশন ক্রাইটেরিয়া ছিল পরিচালনা মন্ত্রণালয়। মানদণ্ডে বলা হয় লাইসেন্স প্রাপ্তির পর ন্যূনতম 5 বছরের শতভাগ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হবে। গত 5 বছরে বিদেশে ন্যূনতম পক্ষে 3000 কর্মী প্রেরণের প্রমাণ থাকতে হবে। গত 5 বছরের মধ্যে অন্তত 3টি ভিন্ন ভিন্ন গন্তব্য দেশে কর্মী প্রেরণ ও কর্মসংস্থানের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া প্রশিক্ষণ, মূল্যায়ন, নিয়োগ ও বিদেশে কর্মসংস্থানের বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ কর্তৃক রিক্রুটিং এজেন্সির অনুকূলে বৈধ লাইসেন্স থাকতে হবে। ওকে, কর্মী প্রেরণের কারী যথেষ্ট কর্তৃপক্ষ রিক্রুটিং এজেন্সির সদস্যনের সনদ থাকতে হবে বলে মানদণ্ড উল্লেখ করা হয়। মানদণ্ড সম্বলিত ওই বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে মেসার্স আফিয়া ওভারসিজ সহ 3টি রিক্রুটিং এজেন্সি গত মাসে রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল জারি করেন আদালত। মানদণ্ডগুলোর কারণে মালয়েশিয়া কর্মী পাঠানোয় সাধারণ রিক্রুটিং এজেন্সিগুলো বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা আপিল বিভাগের এই সংক্রান্ত রায় ও প্রতিযোগিতা আইনের পরিপন্থী বলেও জানান আইনজীবী। রিটের বিষয়ে আইনজীবী আরও বলেন, অন্তর্বর্তী সরকার আসার পরই কিছুদিন পূর্বে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি সার্কুলার জারি করে। সেই সার্কুলার 10টি ক্রাইটেরিয়া দিয়েছে। সেই ক্রাইটেরিয়ার ফর এক্সাম্পল, একজন ম্যান পাওয়ার যে বিজনেস করে, মানে আমরা যাকে রিক্রুটিং এজেন্সি বলি, তাদের অবশ্যই 10,000 স্কোয়ার ফিট অফিস থাকতে হবে, এত হাজার লোক পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে। এরকম বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আসলেই কমপ্লাই করা, মেনে চলা শুধু কঠিন না, এটা কখনো কখনো একটু অবাস্তব, অসম্ভব। এই ক্রাইটেরিয়া দেখা যাচ্ছে যে আগের সিন্ডিকেটে যাদের সেই বড় অফিস আছে, বড় বড় আছে, তাদের এখানে মনোপলি করার জন্য, এটাকে রেস্ট্রিক্ট করার জন্য এটা 10টা ক্রাইটেরিয়া মন্ত্রণালয় প্রভাবিত করে। এই ধরনের একটা চিঠি করেছেন এবং সেই চিঠি আমরা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন আদালত। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থান মন্ত্রণালয়ে ও জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সহ বিবাদীদের 10 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে বলে জানান আবেদনকারীদের এই আইনজীবী। এটা হচ্ছে লিখিত ভাষা এবং এই নিউজ সোর্সটা আমার নিচ্ছি জাগো নিউজ থেকে। থ্যাংক ইউ সো মাচ জাগো নিউজ। আমি ওনাদের নামটার কৃতজ্ঞতার সাথে স্বীকার করতেছি, নাহলে আবার আমার নামে কপিরাইট মামলা হবে। এইবার আমি আসি আপনাদেরকে, আমি আমাদের মতো করে একটু বলার চেষ্টা করি। মালয়েশিয়ার শ্রম বাজারটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে কোনো কনফিউশন আপনার আমার কারো আছে বলে আমার মনে হয় না। 2025 সালের এই 10 দিনে মালয়েশিয়া খুলতেছে না, এইটুকু মোটামুটি নিশ্চিত। যেহেতু হাইকোর্টের একটা রুল আছে, এই রিটের শুনানি না হওয়া পর্যন্ত আমার মনে হয় না কোনো কিছু পাবলিশড হবে, অ্যাটলিস্ট মন্ত্রণালয় থেকে এটা আসতেছে না। সুতরাং এটা নিশ্চিত থাকেন 2025 সালের এই ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়া খুলতেছে না। যদি খোলে ইনশাল্লাহ 2026 সালে।
প্রথম কথা হচ্ছে আমি মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে শুরু থেকে আশাবাদী এবং আমি বিশ্বাস করি শ্রম বাজারটা খোলা উচিত। মন্ত্রণালয় এবং বিএমইটি যারা আছে প্রত্যেকেই অনেক বেশি দায়িত্বপূর্ণ, ওনাদের প্রতি আমার হাজার হাজার লাখো কোটি শুক্রিয়া এবং ভালোবাসা। বিকজ ওনারা একাধিকবার হচ্ছে মিটিং করছে, এটা নিয়ে 3বার জয়েন্ট ওয়ার্কিং কমিটি মিটিং হয়েছে। সবাই চায় শ্রমবাজারটা খুলুক, এটা নিয়ে কোনো কনফিউশন কেউ রাখেন না। রুল জারি হয়েছে দেখে যে শ্রমবাজার বন্ধ হয়ে যাবে এরকমও না। অনেকে বলছেন ভাই রুল জারি হয়েছে তার মানে শ্রমবাজার বন্ধ হয়ে যাবে, না। আবার কোনো এক পক্ষ আছে আমাকে বলতে ভাই 5 তারিখে নাকি মেডিকেল শুরু হবে। তো এমনও লোক আছে আমি দেখছি যে প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত। মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে বলে মেডিকেল করাচ্ছে। ইভেন রিসেন্টলি ফ্লাইট গেলো, বলছে হ্যাঁ ফ্লাইট এক গ্রুপ গেছে, তোমরা দৌড়ায় ঢাকা চলে আসো, মেডিকেল শুরু পাঠিয়ে দিব, টাকা পয়সাও নিচ্ছে। আল্লাহর রস্তে এই মুহূর্তে অ্যাটলিস্ট আনটিল মন্ত্রণালয় কোনো লিখিত চিঠি দিচ্ছে আপনারা কেউ মালয়েশিয়ার কলিং ভিসার জন্য মেডিকেল করেন না, কেউ ওর কাছে টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হেন না, এটা এখনও শুরু হয় নাই। এটা একটা প্রক্রিয়া, শুরু হইতে মোটামুটি একটু সময় লাগবে, ইনশাল্লাহ হবে। মালয়েশিয়া শ্রমবাজার ব্যাপারে আমি আপনাদের একটা জিনিস নিশ্চিত করি, মালয়েশিয়া শ্রমিক নিবে। আজ হোক, কাল হোক, 1 বছর পর হোক আর 10 বছর পর হোক, নিবে, এটাতে কোনো সন্দেহ রাখেন না। টুডে টুমোরো, ডে আফটার টুমোরো, ইনশাল্লাহ মালয়েশিয়া উইল টেক ওয়ার্কার ফ্রম বাংলাদেশ। বাট ফ্যাক্টর হচ্ছে কোন পদ্ধতিতে নিবে, কোন কোন এজেন্সি পাঠাবে, কীভাবে যাবে, এটা নিয়ে রাষ্ট্র মন্ত্রণালয় সবাই কনসার্ন। তারা যখনই একটা নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছাইতে পারবে সমাজতে আপনাদেরকে অবশ্যই জানাবে। রিসেন্টলি এমন ঘটনা ঘটছে, কোনো এক ভদ্রলোক পাবলিশ করছে এই 25টা এজেন্সি সিন্ডিকেট হয়ে গেছে, আবার কেউ বলছে 35টা। মানে এইটা নিয়ে মন্ত্রণালয় এত বেশি প্যারা খাইছে, তারা আবার একটা চিঠি পাবলিশ করছে যে ভাই এরকম কোনো নিউজ না, এটা ভুয়া। এরকম জিনিসপত্র ঘটতেছে। আমরা কন্টেন্ট ক্রিয়েট করতেছি আপনাদেরকে সচেতন করার জন্য। মালয়েশিয়া বন্ধ হয়ে যাচ্ছে বা মালয়েশিয়া খুলে গেল এইরকম বলে, মালয়েশিয়া বন্ধ হয়ে যাচ্ছে, মালয়েশিয়া খুলেছে এরকম বলে আপনাদের থেকে ভিউ কামায় নিলাম, এরকম না। আমি চাই আপনারা অথেন্টিক নিউজটা জানেন। প্রত্যন্ত অঞ্চলে অনেক মানুষ যারা এইভাবে মোবাইল ফোন এত বেশি ব্যবহার করে না, তাদেরকে আলু পটল বুঝ দিয়ে নিয়ে এসে ঢাকায় মেডিকেল করায় ছেড়ে দিচ্ছে, 5,000 10,000 টাকা নিচ্ছে, প্রাইমারি একটা টেস্ট মেডিকেল করে ছেড়ে দিচ্ছে, এরপরে একটা সময় গিয়ে পাসপোর্ট ফেরত দিয়ে দিবে। আপনাদের কাছে আমার অনুরোধ, যারা বিদেশগামী কর্মী মূলত বা যারা সচেতন নাগরিক আছেন, আপনার আশেপাশে 5 জনকে সতর্ক করলেও অনেক বেশি। আমি আমাদের এই কন্টেন্টের মাধ্যমে একজনকে সচেতন করতে পারলে অনেক খুশি। প্লিজ, মালয়েশিয়ার কলিং ভিসা এখনও শুরু হয় নাই। 2025 সালে মালয়েশিয়ার কলিং ভিসা খুলতেছেন, এটাও নিশ্চিত থাকেন। 2026 সালে ইনশাল্লাহ খুলবে। কবে খুলবে সেটা নিয়ে অবশ্যই মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন দিবে। আপনাদের কাছে আমার মেইনলি এই কন্টেন্টে যেটা রিকোয়েস্ট, মালয়েশিয়ার কলিং ভিসা এখনও খুলে নাই, কেউ প্লিজ কলিং ভিসার নামে টাকা পয়সা দিয়ে বিপদে পড়েন না। যখন খুলবে তখন ইনশাল্লাহ পত্রপত্রিকায় পাবেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাবেন, বিএমডির পক্ষ থেকে একটা চিঠি ইস্যু করা হবে। আমরা ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা একটা আপডেট দিব। এখন অবধি মালয়েশিয়ার কলিং ভিসা খুলে নাই। প্লিজ এটা চক্করে পরে কেউ হতাশ হয়েন না বা হচ্ছে লাইফের সব কিছু শেষ করেন না। বিশেষ করে টাকা পয়সার পাসপোর্ট রিড করা মানে যে বন্ধ হয়ে গেছে এরকম না, এমন হতে পারে রিড করা ভালো হয়েছে ইনশাল্লাহ, হয়তো বা ধরেন এডিটেশন আনি শেষে একদম আরামসে খুলে গেল, এটাও হইতে পারে। তো কী হইতে পারে বা না হইতে পারে, এটা মন্ত্রণালয়, রাষ্ট্র, মালয়েশিয়ান এম্বাসি প্লাস বাংলাদেশের হাই কমিশন সব কিছু মিলে একটা যৌথ সিদ্ধান্ত আসবে। আপাতত কেউ প্লিজ এটা নিয়ে বিচলিত হয় না যে মালয়েশিয়ার এই রুলের মাধ্যমে, রিটের মাধ্যমে কি বন্ধ হয়ে গেল কিনা। বন্ধ হয় নাই, খোলাও যায় নাই। এটার একটা ইনশাল্লাহ সঠিক সমাধান হবে। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনাকারী। আপনারা কেউ ধৈর্য হারা হয় না, অনেকে ওয়েট করছেন দীর্ঘদিন ধরে, মালয়েশিয়ার জন্য আরও ওয়েট করতে হবে। এইটা নিশ্চিত থাকেন, এই বছর মালয়েশিয়ার কলিং ভিসা খুলতেছে না 2025 সালে, এইটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। যারা আমাদের কন্টেন্ট দেখেন আপনাদের প্রতি এগেন কৃতজ্ঞতা। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা কিন্তু অলরেডি অ্যানাউন্স করে দিয়েছি আমাদের 10 মিলিয়ন সাবস্ক্রাইব হলে একজন ভাইকে দেশের বাইরে পাঠাবো বিনা খরচে। সবাই বেশি ভালো থাকবেন, দেখাবো নতুন একটি ভিডিওতে। শেফ দি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।